হইয়া এক মন আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে যে বাকি সব মরে অকারণ। এজন্যই তো সাধু বৈষ্ণব সঙ্গে আশ্রয়, গুরুচরণে আশ্রয়, এই লালসায় ছুটে আসা সাধু সঙ্গে। কদিনের জন্য? 1 2 3 4 5 6 নয়, 7 দিনের জন্য, সপ্তাহব্যাপী সাধু সঙ্গ করার মনোরথে ছুটে আসা। কার কথা আস্বাদন হবে? চৈতন্য চরিতামৃত অবলম্বনে গৌর কথা। সব জায়গাতেই আমরা শ্রীমদ্ ভগবত গীতার কথা শুনি, শ্রীমদ্ ভাগবতের কথা শুনি, কিন্তু ভাগবত জানালেন কলিযুগে সেই তো সবচেয়ে চতুর, সবচেয়ে বুদ্ধিমান, যে গৌর আরাধনা করে। গৌর আরাধনা করা মানে একসঙ্গে দুজনকে আরাধনা করা, রাধা গোবিন্দকে আরাধনা করা। গৌর প্রেমটাই ব্রহ্মা আদি দেবতার দুর্লভ রাধা প্রেম। যে রাধা প্রেম ব্রহ্মাদি দেবতার দ্বারা প্রাপ্তি সম্ভব নয়, কলিহত মনুষ্য জীব বিনাশ্রমে সেই প্রেম প্রাপ্ত হবে গৌর চরণে শরণ নিয়ে। 7 দিন ব্যাপী আমরা সেই গৌর কথা শ্রবণ করব। কোন মাসে? মধুসূদন মাস, বৈশাখ মাস। আজকে যারা এসেছেন চেষ্টা করুন সংকল্প করার, যতই বাধা বিঘ্ন হোক 7 দিন যেন শ্রবণ করতে পারি। কেন সংকল্প করবেন? এই মধুসূদন মাসের মহিমা যখন আমরা শ্রবণ করব তখন বলতে হবে না, আপনার হৃদয় অজান্তেই সংকল্প করে নেবে। কোন মাসে? বৈশাখ মাসে। এই মাসের কি মহিমা আছে জানব, তবে কৃতজ্ঞতা নিবেদন না করলে আমরা অকৃতজ্ঞ হব। কাদের প্রতি? যারা এই যজ্ঞ আমাদের উপহার প্রদান করেছেন। বাংলাদেশের নেত্রকোনা জেলা মালনী চিত্রধাম আশ্রম আয়োজনকারী ভক্তবৃন্দ, কমিটিবৃন্দ, যাদের আয়োজনে, যাদের সহযোগিতায় এই যজ্ঞ অনুষ্ঠান চলছে, সপ্তাহব্যাপী চলবে, তাদের প্রতি আমরা সর্বপ্রারম্ভিকায় কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা অঞ্জলি জ্ঞাপন করি। আয়োজনকারী ভক্তবৃন্দের জয় হোক, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধিপ্রাপ্ত হোক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। আজকের এই অনুষ্ঠানটি জয়কৃষ্ণ প্রভুজি অর্থাৎ জুয়েল দাদাজি তিনি অনেক অনেক অনুরোধ করেছেন। যখন আমি সৃষ্টি নরসিংহ জিওর আগ্রায় এলাম তখন ওনার হৃদয় মাঝে একটা উচ্ছ্বাস যে আমাদের এই আশ্রমে যদি একটা অনুষ্ঠান হতো, তারপর আপনারা সকল ভক্তবৃন্দ, কমিটিবৃন্দ, আপনাদের সহযোগিতায়, আপনাদের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে। কাজে আমি সবার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করে মূল প্রসঙ্গে পুনরায় ফিরে আসছি। আমরা এমন একটা সময়ে চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করার সুযোগ পেলাম। বৈশাখ মাস, যাকে আমাদের বৈষ্ণবীয় শাস্ত্র মধুসূদন মাস বলে আখ্যায়িত করেছেন। এই মাসের মহিমা কি? মনে রাখবেন, এই যে 12টি মাস রয়েছে বাংলায়, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এগুলো নক্ষত্রের নামানুসারে, সনাতনী হিন্দুদের নক্ষত্রের নামানুসারে এগুলো
7টি যে বার, শনিবার শনিদেবের নামানুসারে, রবিবার রবি দেবতার নামানুসারে অর্থাৎ সূর্যদেবের নামানুসারে, সোমবার সোম দেবতার নামে, মঙ্গলবার মঙ্গল দেবতার নামে, বুধবার বুধ দেবতার নামে, বৃহস্পতিবার দেবতাদের গুরুদেব বৃহস্পতির নামানুসারে, শুক্রবার অসুরদের গুরু শুক্রাচার্যের নামানুসারে। এই যে 12টি বাংলা মাস রয়েছে, এই 12টি মাসকে আমাদের বৈষ্ণবীয় শাস্ত্র ভগবানের 12টি নাম দ্বারা আখ্যায়িত করেছেন। জীব গোস্বামীপাদ হরিনামামৃত ব্যাকরণ রচনা করেছেন। সেখানে দেখবেন তিনি সকল ক্ষেত্রেই যত ব্যাকরণের সূত্র সেগুলো তিনি ভগবান কেন্দ্রিক করেছেন, ভগবানের নামানুসারে এগুলো করেছেন। কারণ কি? তার কারণটা এগুলোর দ্বারাও যেন নাম আবাস হয়। আমরা নাম আবাসের ব্যাখ্যা ইতিপূর্বে জেনেছি এবং বহু অনুষ্ঠানে আমি আপনাদেরকে অনুরোধও করেছি যে আপনারা আপনাদের সন্তানদিগের নাম ভগবানের নামানুসারে রাখবেন, তাতেও আপনার মঙ্গল হবে। যারা কোনোদিন ভগবানের নাম উচ্চারণ করে না, অন্তত সন্তানের নামও যদি শাস্ত্র কেন্দ্রিক হয়, তাহলে বারংবার যখন সন্তানের নাম উচ্চারণ করবে, নামটি যেহেতু ভগবানের, তাতে তার মঙ্গল হবে। আমাদের পূর্বতন আচার্যবৃন্দের উদ্দেশ্য ছিল যে সকল ক্ষেত্রে যখন আমরা ভগবানকে একীভূত করব, তাহলেই মঙ্গল হবে। এই জন্য 12টি বাংলা মাসকে ভগবানের নাম দ্বারা আখ্যায়িত করা হয়েছে, জগৎ জীবের কল্যাণের জন্য, নাম আবাসের জন্য। বৈশাখকে বলা হয় মধুসূদন মাস, তেমনিভাবে জ্যৈষ্ঠ মাসকে বৈষ্ণবীয় শাস্ত্র বলে ত্রিবিক্রম মাস, ভগবানের একটা নাম ত্রিবিক্রম। আষাঢ় মাসকে বলা হয় বামন মাস, ভগবান বামনের নামানুসারে। শ্রাবণ মাসকে বলা হয় শ্রীধর মাস, ভাদ্র মাসকে বলা হয় ঋষিকেশ মাস, ভগবান ঋষিকেশের নামানুসারে। ঋষিকেশ ভগবান কৃষ্ণেরই একটি নাম, যিনি সকল ইন্দ্রিয়কে সংযত করতে পেরেছেন, তিনি ঋষিকেশ। আশ্বিন মাস ভগবান পদ্মনাভের নামানুসারে, ভগবান শ্রীবিষ্ণুর একটা নাম পদ্মনাভ। শয়নে পদ্মনাভ উচ্চারণ করে শয়নে যেতে হয়। আমরা ঘুমাতে গেলাম, যখন ওম শ্রী পদ্মনাভায় নমঃ 3 বার বলে শয়ন করব। ঘুমের গুড়ে যদি মরেও যাই, এই যে ভগবানের নাম নিয়ে শয়ন করলাম, যমদূতেরা আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার এই বিছানাটা বন্ধন হয়ে গেল। এই জন্য ভগবান পদ্মনাভ কৃপা করে শয়নে আমাদেরকে, আমরা শয়নে যাই কিন্তু তিনি জাগ্রত থাকেন আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আপনি তাকে তো দায়িত্ব দিয়ে দিলেন, আপনি তাকে দায়িত্ব অর্পণ করে ঘুমিয়ে গেলেন। চিন্তা করুন বিষয়টি আমি বুঝাতে পেরেছি কিনা। আপনি একজনকে দায়িত্ব দিয়ে ঘুমিয়ে গেলেন, যাকে দায়িত্ব দিলেন তিনি কিন্তু জেগে আছেন আপনার কল্যাণের জন্য। এই জন্য ওম শ্রী পদ্মনাভায় নমঃ। এই পদ্মনাভ কোন মাসকে বলা হয়? এই পদ্মনাভ বলা হয় আশ্বিন মাসকে। কার্তিক মাসকে বলা হয় দামোদর, আমরা ভালো করেই জানি দামোদর মাসের কথা। আর অগ্রহায়ণ মাস, মাসের মাঝে গীতায় ভগবান বলছেন আমি অগ্রহায়ণ। এই অগ্রহায়ণ মাসকে বলা হয় কেশব মাস, ভগবান কেশবের নামানুসারে অগ্রহায়ণ মাস। পৌষ মাস, পৌষকে বলা হয় নারায়ণ মাস, ভগবান নারায়ণের নামানুসারে। তারপর মাঘ, বাংলা 12 মাসের মাঝে 10 নম্বর মাস,
মাঘ মাসকে বলা হয় মাধব মাস, ফাল্গুন ফাল্গুন মাসকে বলা হয় গোবিন্দ মাস, আর চৈত্র মাসকে বলা হয় বিষ্ণু। এই হলো 12 মাস। এই 12 মাসের মাঝে 3টি মাস ভজনের দিক থেকে, কৃপা প্রদান করার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। কোথায় আছে? স্কন্দ পুরাণ। আর আছে কোথায়? পদ্ম পুরাণ। এই দুটো পুরাণ থেকে আজকে আমরা বৈশাখ মাসের মহিমা শ্রবণ করব। পুরাণ আদি বলছে এই 12টি মাস, এই 12টি মাসের মাঝে 3টি মাস সর্বশ্রেষ্ঠ। এবার স্কন্দ পুরাণ বলছেন জননীর প্রত্যেক সন্তানই তার কাছে শ্রেষ্ঠ। আছে কি নেই? কোনো মা কোনো সন্তানকে একজনের থেকে আরেকজনকে বেশি ভালোবাসে না। প্রত্যেক সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে মায়ের সমকষ্ট। তবে যে সন্তান মায়ের কথা মেনে চলে, সদাচার জীবন পালন করে, এমন কোনো কার্য করে না যে কার্যে মা কষ্ট পান, সর্বদিক থেকে আনুগত্যশীল, সেই সন্তানের প্রতি মায়ের একটু সুদৃষ্টি থাকে। এটি কিন্তু মায়ের কখনো দ্বিচারিতা নয়, এটি কিন্তু মায়ের কখনো অন্য দৃষ্টিতে দেখা নয়। সেই